স্বামী স্ত্রীর যত গন্ডগোল হয় এইগুলো হচ্ছে কথা চালাচালির খেলাতেই ম্যাক্সিমাম সমস্যাগুলো তৈরি হয়। খেয়াল করে দেখেন, স্ত্রী কিভাবে কথা বলতে হবে স্বামীর সাথে এটা তিনি মেনটেন করে না। বেচারি অফিস আদালত বাহিরের টেনশন বাজার হাট করে এসেছে, আসার পরে সব পাইছে, হয়তো লবণ ছাড়া পড়ছে। ওরে বাবা রে বাবা, এমন গরম দেওয়া দিছে, 12 বছর সংসার করলাম, কি পাইছি তোমার কাছে আমি? হাফ কেজি লবণ না পেয়ে 12 বছর শেষ। স্বামীও বলতেছে কিছুই যেহেতু পাসনি, বাপের বাড়ি যা, 3 তালাক। অল্প একটু কথা বলছে, এরপরে হুজুরের কাছে দৌড়াদৌড়ি, হুজুর আমি তো আসলে বুঝি নাই। তুমি বোঝো নাই? বোঝো নাই মানে কি? তোমার এত মাথা খারাপ হয় নাই যে একটা কোদাল দিলে পায়ের মধ্যে কোপ দিয়ে কেটে ফেলবে? ওই সময় কোদাল দিয়ে যদি কোপ দিতে বলা হয় তুমি কোপ দাও না। 1000 টাকার একটা নোট দিছি, তোমার এত মেজাজ খারাপ হয় নাই ছিঁড়ে গিলে খেয়ে ফেলবে? 1000 টাকা না, এটা ছিঁড়া যাবে না বাবা, যত রাগ করি করি, ওইটা পকেটে রাখো। কোদাল দিয়ে পায়ের উপরে কোপ দাও না। আর বউরে 3 তালাক বলার পরে আবার হুজুরের কাছে দৌড়াদৌড়ি করো। কথা কুলু লিন্নাসি হুসনা, এই নম্রতা নাই জন্য, ধৈর্য নাই, এটার প্র্যাকটিস নাই জন্য আমাদের কখন স্ত্রীকে এই কথা বলতে হবে, স্ত্রী কি ধরনের আচরণ করবেন, স্বামী কি ধরনের আচরণ করবেন। আপনার স্ত্রী সারাদিন কি পরিশ্রম করতেছে আপনি সেইটাকেও বিবেচনায় অনেক ক্ষেত্রে আনলেন না। আসার পরে আপনিও একটা হুটফুট ফরমায়েশ হয়তো জারি করে দিলেন। বেচারি সারাদিন হয়তো কাজ কাম করে একটু রেস্টে আছে, আপনি আসছেন, উনি নিজে দরজা না খুলে হয়তো অন্য কাউরে দিয়ে দরজা খোলাইছে, অথবা দরজায় 3 বার কলিং বেল আপনাকে টিপতে হয়েছে। উরি বাবা রে বাবা, বাঘের বাঘ আছে না আমাদের স্বামী? এরকম বাঘ স্বামী আছে আমাদের, উনারা নিজেদেরকে গর্ব করে গল্প করে। আমি কিরম স্বামী জানিস? 15 বছরের সংসারের জীবনে হাত ধোয়ার পরে প্লেটের পানি ফালাই নাই, বউরে ফেলান লাগে। বুঝেন নাই না? 15 বছর উনি প্লেটের পানি ফেলাই নাই, উনি এমন বাঘ স্বামী উনি। আর আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনের 40 বছরের পরের থেকে নবুয়তের জীবন, 25 বছর থেকে তার দাম্পত্য জীবন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরা দাম্পত্যের অর্ধেক রান্না বান্না আল্লাহ রাসূল দায়িত্বে নিয়েছিলেন, অর্ধেক স্ত্রী করছেন। আপনি কি বড় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যে আপনি স্ত্রীর সাথে এরকম আচরণ করেন, আবার নিজেকে দাবি করেন উম্মতে মুহাম্মদী। আপনি এখনো নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র নিজের মধ্যে নিতে পারেন নাই, ঠিক কি না? এই জন্য প্রিয় ভাইরা, উভয় পক্ষের মধ্যে এই সৌন্দর্য থাকতে হবে। স্বামীর প্রতি স্ত্রী, স্ত্রীর প্রতি স্বামী, আপনি স্ত্রী হিসাবেও আপনাকে কৃতজ্ঞ থাকতে হবে, আপনার স্বামীর সম্মান আপনাকে রক্ষা করতে হবে। আমাদের মধ্যে এইগুলা নাই। আর থাকে আমাদের শ্বশুর, আমাদের শাশুড়ি যেইগুলো আছে, বৌমারে পাইছে, পাওয়ার পরে ইচ্ছা মতো এইগুলারে খোসায়। আমি একটা তালিকা করছি, আপনাদের কাছে প্রকাশ করে দিব একদিন, যে আমার কাছে ফোন করে কত সাবজেক্টের ওয়াজ করার রিকোয়েস্ট আসছে, এটার একটা তালিকা বানাইছি আমি। হুজুর এই বিষয়ে একটু বলেন তো, হুজুর এই বিষয়ে। আমি পরামর্শ নিয়ে দেখছি এখন পর্যন্ত 33টা বিষয় আসছে গত 1 মাসে ওয়াজ করার। তাহলে 1 বছরে কয়টা জুমা লাগবে? প্রত্যেক দিন একটা জুমা, 356 জুমা করেন। 1 মাসে আইছে 33টা, তাহলে তো 3 দিন বেশি হয়েছে। বিশ্বাস হচ্ছে আপনাদের? হুজুর এই বিষয়ে কথা বলেন, এই বিষয়ে কথা বলেন। তার মধ্যে সবচেয়ে বেশি বিষয় এখন আছে, হুজুর আমাদের শাশুড়িরা আমাদের সাথে এমন ধরনের কথা বলে, এমন ধরনের আচরণ করেন, তারা আমরা সহ্য করতে পারি না, দিনের উপরে থেকে আমরা চুপ করে থাকি হুজুর, তারপরে ওইগুলা কষ্ট। কেন কেন প্রিয় শাশুড়িবৃন্দ যারা আছেন, আপনি নিজে একটু কল্পনা করেন না, আপনিও কোনো ঘরের বৌমা হিসাবে আসছেন, আসার পরে না আপনার ছেলে হয়ে না আপনি শাশুড়ি হয়েছেন, হয়তোবা আপনার মেয়ে থাকতেও পারে নাও পারে। যদি থাকে তো আপনারও তো কল্পনা করার দরকার, আপনার মেয়েও তো কারো ঘরে স্ত্রী হিসাবে যাবে, কারো বৌমা হবে, সেখানে আপনার মেয়ের জন্য আপনি কি ব্যবহার আশা করেন, সেই ব্যবহারটা আপনার ছেলের বউয়ের সাথে করলেই তো ঝামেলাটা মিটে যায়, ঠিক কিনা? ওনারা রুরু আচরণ করে, চিন্তা করে আমি বেটারে পয়দা করছি, এই বেটা তো আমারই ভাই, আপনারই তো ছেলে, কিন্তু উনি এটারে কয়েদ করে রাখছেন, উনি এটারে কোনোভাবে ছাড় দিবেন না। সে যখন বৌমা এক জায়গায় থাকে, বেটারে ঘরের মধ্যে সিটকি দিয়া পরায় দেয়, এই মেয়েটা কিন্তু যেরম মনে করছিলাম বুঝে চলিস। মায়ের কথা বলে দিছে যে মায়ের পেটের থেকে আসছে। বউ এর পরে ঘরের মধ্যে যখন ঢুকছে, বউ তখন হয়তোবা কিছু একটা বলেছে যে এরকম একটা বিষয় কষ্ট লাগছিল, উনি বলছে হ্যাঁ দেখছো, মা বলছে আগেই তো মা আমারে খবর দিছে, মিলে গেছে। এই দুইজনের মধ্যে একটা কেওয়াস তৈরি হয়ে গেল। এইভাবে আমাদের মধ্যে, সমাজের মধ্যে যত ধরনের বিশৃঙ্খলা, ভাই সহিহ হাদিসের মধ্যে আসছে, আপনি জানেন প্রত্যেক দিন শয়তানের কাছে তার চেলা চামুন্ডারা রিপোর্ট জমা দেয়, শুনছেন না? রিপোর্ট জমা দেওয়ার পর তুই কি করছিস, আমি এই করছি, নামাজ থেকে গাফেল করাইছি, কি করছিস, রোজা ভাঙাইছি, কি করছিস, মিথ্যা কথা বলাইছি, কি করছিস, অমুক করছি, তমুক করছি। একজন এসে বলে স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল লাগায়া তালাক মেরে দিছি, বুকের মধ্যে জড়ায় ধরে, হা সবাই যা কাজ করছো করছো, তুই যে কাজ করছিস এর কোনো তুলনা নাই।
কেন বলে? কারণ একটা স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক নষ্ট করে বিচ্ছেদ করাই দিতে পারলে সিলাতুর রেহেম নষ্ট হয়ে গেল, বন্ধন নষ্ট হয়ে গেল, শয়তানের খুশি। এখন এও পস্তাবে, দুইজনের মধ্যে ইবাদত বন্দেগী মানসিক তৃপ্তি সব কিছুর থেকে দূরে চলে যাবে, শয়তান খুশি হয়। এখন শয়তানরে খুশি করবেন নাহলে আল্লাহরে খুশি করবেন। এই জন্য আমাদের মা বোনদেরকে, আমাদের যারা শাশুড়ি আছেন, বৌমা আছেন, সবাইকে সহনশীল হতে হবে। আপনি কেমন নামাজ পড়েন? আপনি নামাজি, আপনি আল্লাহকে মানেন, রসুলকে মানেন, আপনি পর্দানুসীন মানুষ। প্রিয় ভাইয়েরা, এরকম হলে হবে না। আমাদেরকে একটা সমন্বয় সম্পূর্ণ একটা নৈতিক পরিবার গঠন করতে হলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন, আপনি জানাই দেন ওয়াকুলু লিন্নাসি হুসনা। এটার সূচনাই হবে তোমার ভাষা যদি নরম হয়। নরম ভাষায় অনেক কিছু জয় করা যায়। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ভাষা দিয়ে পৃথিবী জয় করছেন। তলোয়ার দিয়ে ইসলাম জয় হয় নাই, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা দিয়ে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো দুনিয়া জয় করে ফেলছেন। মুড নিয়ে আল্লাহ রসুলের কাছে আসছে, যাচ্ছি আমি আলোচনা করছি না গত একদিন, আসছিলেন রসুলের কাছে। রসুল এক কোনায় বসেছিলেন হারামের, আরেক কোনার থেকে আসলো যে আমি যাই, যাওয়ার পরে আমি রসুলের কাছে যাই, কথাবার্তা বলে দেখতেছি ঠিক করবে। ওরাই বলতেছে রসুলের সাথে থাকার পরে রসুল যখন সূরা তাহা হামিম সিজদা তেলাওয়াত করে দিয়েছেন 11টা আয়াত, এরপরে যখন ফেরত গেছে ওরা বলতেছে, ও বাবা, যে চেহারা নিয়ে গেল ফেরার সময় দেখে বোঝা যাচ্ছে ওই চেহারা নাই। কি জন্য? রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষার জন্য, নম্রতার জন্য, তার আচরণের জন্য, বিউটি অফ স্পিকিং, তার যে ক্ষমতা ছিল, আল্লাহ রাব্বুল আলামিন এমন সৌন্দর্য তাকে দিয়েছেন, এই সৌন্দর্যে দুনিয়া জয় হয়ে গেছে। সুবহানাল্লাহ। তার উম্মত হিসাবে আমাদের তো কিছু পার্সেন্ট থাকার কথা, তাই না? আর আমাদের মুখগুলো এত খারাপ, এত গালি দেয়, আমরা আদর করে যত্ন করেও গালি দেয়। এই হারাম দাদা এদিকে আয়। ও বাবা, এই কথা না বললে তো আপনারা বুঝতে পারতেন না। নাতিরে ডাক দেয়, হারামজাদা এদিকে আয়। উনি কি জারজ একটা ছেলে তৈরি করছিল, ওইটার থেকে একটা বেটা হয়েছে, ওনার নাতিরে উনি ডাক দিচ্ছে, হারামজাদা এদিকে এক গ্লাস পানি নিয়ে আয়। কথা হলো এটা? এই শালার বেটা শোন, আমাদের কাছে আসে দোয়া করার জন্য, হুজুর হালার পোলার লাগে দোয়া করবেন তো? হ্যাঁ, কথাই হনবার চাই না। আমি বললাম আপনার পোলা না তো ভাই, শালার বেটার জন্য দোয়া করলেই কিনা? না হুজুর আমার পোলা, কইলেন যে হালার পোলা। আমরা নিজেরা নিজের বেটারে হালার পোলা বলি, কেমনে তাইলে হবে বলেন? এই যে এই কথাগুলি, এইগুলো মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। বুঝি না বুঝি, ইমানদারের এরকম কোনো বাজে কথা হবে না, মিস্টেকলিও হবে না। হুজুর এইটা আমরা মজা করে বলি। নো, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন মজা করে বলতে বলেন নাই, আপনি কথা বলার অধিকার রাখেন না, আল্লাহ দেন নাই আপনাকে অধিকার। এই ধরনের বন্ধু বান্ধবের মধ্যে ডাক, ফান করে ডাক, মজা করে ডাক, এইগুলা নতুন একটা গালি আসছে আমাদের সমাজে, এই রোহিঙ্গা। বাহ, কি দারুণ কথা শিখেছি আমরা না? আহারে, যেই মানুষগুলারে পুরায়া যেই মানুষগুলার মেয়েদের স্তন কেটে ফেলে, যৌনাঙ্গের ভিতরে বায়োনিট দিয়ে খোঁসায়, কুকুর দিয়ে খাওয়ায়, ওই মানুষগুলাকে কষ্ট দিলে আমাদের দেশে আসলো। আজকে তারা মুহাজির হিসাবে আছে, আজকে তারা পৃথিবীর সবচেয়ে অধপতিত, তাদের জনপদ নাই, কষ্ট করে সেই জায়গাতে আছে। সেই মানুষগুলাকে ক্রিটিসাইজ করে আমাদের মুসলমানরা এক ভাই আরেক ভাইকে রোহিঙ্গা বলে গালি দেন। এত নিকৃষ্ট হয়ে গেছে আমরা মন মানসিকতায়, এত বস্তা বস্তা মগজ হয়ে গেছে আমাদের। আল্লাহ রাব্বুল আমিন হেদায়েত দান করুন। খবরদার আমার মুসল্লি যারা আমার কথা শুনতেছেন, জিহ্বা দিয়ে কথা উচ্চারণ করে কখনো কাউরে এইরকম ভাবে নেগলেক্ট করবেন না। রাজি আছেন?